जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादुपद्मे त्वयोश्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्रेयतिराजाय विवेकानन्दसूरये सच्चित् सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। ঠাকুর মা ও স্বামীজির চরণে আমার আভূমি লুণ্ঠিত প্রণাম নিবেদন করি। প্রাণারাম চ্যানেলের সকল দর্শক যারা এই মাতৃ অনুধ্যানে সঙ্গে রয়েছেন সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা ও প্রণাম জানাই। এই সাপ্তাহিক মাতৃ অনুধ্যানে আমরা মায়ের বিভিন্ন আঙ্গিক নিয়ে আলোচনা করি। আজ আমরা মাকে স্বামীজির দৃষ্টি দিয়ে দেখবার চেষ্টা করব এবং আমাদের আজকের অনুধ্যানের বিষয় স্বামী বিবেকানন্দের দৃষ্টিতে শ্রী শ্রী মা। আমাদের মাতা ঠাকুরানী তিনি স্বামীজির কাছে কীরকম ছিলেন? কেবল কি তিনি গুরুপত্নী হিসাবেই দেখতেন মাকে? মায়ের স্বরূপ তিনি কতটুকু জানতেন, কতটুকু বুঝতেন এবং স্বামীজি কিভাবে তাকে প্রকাশ করেছেন অন্যান্য গুরু ভাইদের কাছেও, সেই সমস্তটুকু নিয়ে আজকের এই অনুধ্যানের আমরা চেষ্টা করব। 1890 খ্রিস্টাব্দের 14 ফেব্রুয়ারি গাজীপুর থেকে স্বামী বিবেকানন্দ শ্রী রামকৃষ্ণদেবের অন্তরঙ্গ গৃহী পার্ষদ বলরাম বসুকে লিখছেন, গিরিশবাবুর সহিত মাতা ঠাকুরানীকে কলিকাতায় আনিবার বিষয়ে আপনার কি মতান্তর হইয়াছে? গিরিশবাবু লিখিয়াছেন, সে বিষয়ে আমার বলবার কিছু নাই। মাতা ঠাকুরানীর যে প্রকার ইচ্ছা হইবে সেই প্রকারই করিবেন। আমি কোন নরাধম তাহার সম্বন্ধে কোনো বিষয়ে কথা কহি? পত্রটির উপসংহারে স্বামীজি মর্মস্পর্শী ভাষায় লিখছেন, বলরাম বাবু, মাতা ঠাকুরানী যদি আসিয়া থাকেন আমার কোটি কোটি প্রণাম দিবেন ও আশীর্বাদ করিতে বলিবেন, যেন আমার অটল অধ্যাবসায় হয়, কিংবা এ শরীর যদি তাহা অসম্ভব যেন শীঘ্রই ইহার পতন হয়। শ্রীমা সম্পর্কে স্বামী বিবেকানন্দের যেসব উক্তির সন্ধান পাওয়া যায় তাদের মধ্যে কালগতভাবে এটি প্রথম। স্বামীজির অন্তরে শ্রীমায়ের স্থান সম্পর্কে পত্রটি উজ্জ্বল আলোক সম্পাদ করেছে। অর্থাৎ শ্রী রামকৃষ্ণদেবের সেই অন্তরঙ্গ পার্ষদ, গৃহী পার্ষদ বলরাম বসু তাকে লিখছেন যে গিরিশবাবুর সঙ্গে মাতা ঠাকুরানীকে আনা নিয়ে আপনার কি মতান্তর হয়েছে জানি না, এবং এই বিষয়ে মাতা ঠাকুরানীর বিষয়ে আমার কোনো মতামত দেওয়ার প্রশ্নই ওঠে না, কারণ আমি কোন নরাধম যে তার সম্পর্কে আমি আমার মত প্রকাশ করতে যাব। তারপর উপসংহারে তিনি লিখছেন যে মাতা ঠাকুরানী যদি এসে থাকেন তাহলে তাকে বলবেন আমাকে আশীর্বাদ করতে এবং আমার যেন প্রবল অধ্যাবসায় হয় মাতা ঠাকুরানীর কাছে এটি প্রার্থনা করবেন। সঙ্গে এটিও লিখছেন যদি এই শরীরে সেটি অসম্ভব হয় তাহলে শীঘ্রই যেন এই শরীরের পতন হয়, মাতা ঠাকুরানীকে জানাবেন। এই যে মায়ের প্রতি গভীর আস্থা, গভীর বিশ্বাস, এই পত্রটি যদি আমরা সময়ের হিসাবে দেখি, মায়ের সম্পর্কে এবং তার দৃষ্টিতে মা যে কি সেই সম্পর্কে স্বামীজির প্রথম উক্তি এখান থেকেই পাওয়া যায়। তার মনোভাবের প্রথম প্রকাশ সময়গত দিক দিয়ে এই চিঠিটি প্রথম তাতে আলোক সম্পাদ করেছে। শ্রী রামকৃষ্ণ সম্পর্কে স্বামী বিবেকানন্দ অকুণ্ঠিত চিত্তে বলেছিলেন, আমি তার জন্ম জন্মান্তরের দাস, এই আমার পরম ভাগ্য, তস্য দাস 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 অহম। শ্রীমাকে স্বামীজি শ্রীরামকৃষ্ণের সঙ্গে অভিন্ন জ্ঞান করতেন। তাঁর দৃষ্টিতে এক অখণ্ড সত্তাই দুই দেহ আধারে
আপনাকে প্রকাশিত করেছেন। স্বামীজিও বিশ্বাস করতেন যে ঠাকুর ও মা প্রকৃতপক্ষে একই, তারা অভিন্ন এবং এক যে সত্তা, সেই পরম সত্তাই যেন দুটি দেহ, শ্রীরামকৃষ্ণ এবং মা শারদা দুটি ভিন্ন ভিন্ন দেহ অবলম্বন করে সেই একই সত্তা, সেই একই ব্রহ্ম, সেই একই দৈবী শক্তি নিজেকে প্রকাশ করেছেন, এটি কিন্তু স্বামীজি বিশ্বাস করতেন। গুরু ভ্রাতা স্বামী রামকৃষ্ণানন্দকে এক পত্রে স্বামীজি লিখছেন, মা ঠাকুরানীকে তাহার জন্ম জন্মান্তরের দাসের পুনঃ পুনঃ ধুলোবলণ্ঠিত সাষ্টাঙ্গ ও দিবে, তাহার আশীর্বাদে আমার সর্বত মঙ্গল। অর্থাৎ তিনি যেমন নিজেকে শ্রীরামকৃষ্ণের জন্ম জন্মান্তরের দাস বলে মনে করতেন, সেই রকমই তিনি নিজেকে শ্রী শ্রী মা শারদা দেবীরও জন্ম জন্মান্তরের দাস বলেই গণ্য করতেন। শ্রীরামকৃষ্ণের উদ্দেশ্যে রচিত তার বিখ্যাত কবিতা গাই গীত শোনাতে তোমায় এই সাক্ষ্যই বহন করছে। স্বামীজি সেই বিখ্যাত কবিতাটি আমরা জানি, সেই কবিতাতে তার যে মনোভাব শ্রী শ্রী ঠাকুরের প্রতি এবং শ্রী মায়ের প্রতি যুগপৎ, সেই মনোভাব কিন্তু প্রকাশিত হয়েছে। তার প্রথম স্তবকেই তিনি লিখছেন, দাস তোমা দোহাকার সশক্তিক নমিতব পদে। 1895 খ্রিস্টাব্দে স্বামী রামকৃষ্ণানন্দকে স্বামীজি লিখেছিলেন, শাকচুন্নি যে ঠাকুরের পুঁথি পাঠাইয়াছে তাহা পরম সুন্দর। অর্থাৎ অক্ষয় কুমার সেনের লেখা ওই রামকৃষ্ণ পুঁথি, সেটি পড়ে স্বামীজি বলছেন যে সেটি খুব সুন্দর, কিন্তু প্রথমে শক্তির বর্ণনা নাই, এই মহা দোষ। দ্বিতীয় এডিশনে শুদ্ধ করিতে বলিবে। স্বামীজি বলছেন খুব সুন্দর লিখেছে রামকৃষ্ণ পুঁথি, কিন্তু শুরুতে তো শক্তির বন্দনা দরকার, শক্তির কোনো উল্লেখ নেই, কোনো বর্ণনা নেই, এটি একটি দোষ। পরবর্তী সংস্করণ যেটি বেরোবে তাতে যেন এই দোষটি পরিমার্জিত হয়। এই প্রসঙ্গে স্বামী শারদেশানন্দ লিখেছেন, শ্রীরামকৃষ্ণ পুঁথি লেখককে স্বামীজি ব্যগ্রভাবে নির্দেশ দেন, পুঁথিতে ঠাকুরের সঙ্গে মায়ের স্তব অন্তর্ভুক্ত করবার জন্য। স্বশক্তিক ছাড়া ভগবানের উপাসনা হয় না, তাই পরে সংযুক্ত হলো জয় মাতা শ্যামাসুতা জগত জননী রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্যদায়িনী। স্বামীজি নিজেও তার রচিত ঠাকুরের আরাত্রিক স্তবে মায়ের বীজ মন্ত্র রিং সংযুক্ত করিয়া দেন। অর্থাৎ স্বামীজি বলছেন যে স্বশক্তিক ছাড়া কখনো ভগবানের আরাধনা হয় না। তাই শ্রীরামকৃষ্ণ পুঁথি খুব সুন্দর লেখা হয়েছে ঠিকই, কিন্তু যেহেতু সেখানে শক্তির বর্ণনা নেই, শক্তির বন্দনা নেই, তাই সেখানে সেটি যুক্ত করতে হবে, মায়ের স্তব যুক্ত করতে হবে। তাই পরবর্তীকালে ওই পুঁথিতে এখানে বলা হচ্ছে যে পুঁথিতে একটু ভিন্নভাবে শ্লোকটি আছে। দ্বিতীয় খণ্ডের অনুরাগে কালীদর্শন শীর্ষক অধ্যায় থেকে আরম্ভ করে তৃতীয় খণ্ডের পেনেটির মহোৎসবে আগমন এবং কলুটলায় চৈতন্য আসন গ্রহণ শীর্ষক অধ্যায় পর্যন্ত প্রত্যেক অধ্যায়ের শুরুতে শ্রী রামকৃষ্ণের সঙ্গে শ্রী মায়ের যে বন্দনা আছে তা হল জয় জয় গুরুমাতা জগত জননী রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্যদায়িনী। এর পরবর্তী দুটি অধ্যায়ে শুধু গুরুমাতার জায়গায় শ্রী শ্রী মাতা এবং মাতৃদেবী করা হয়েছে দেখা যায়। এরপর থেকে শেষ পর্যন্ত সমস্ত অধ্যায়ে দোহাকার বন্দনা এইভাবে আছে, জয় প্রভু রামকৃষ্ণ অখিলের স্বামী, জয় জয় গুরুমাতা জগত জননী, জয় জয় রামকৃষ্ণ অখিলের স্বামী, জয় মাতা শ্যামাসুতা জগত জননী, জয় জয় প্রভু রামকৃষ্ণ বিশ্বগুরু যিনি, জয় মাতা শ্যামাসুতা জগত জননী, বন্দমন বিশ্বগুরু রামকৃষ্ণ রায়, প্রেমানন্দে বন্দগুরু দ্বারা জগন্মায়,
বন্দ রামকৃষ্ণ রায় বিশ্ব স্বামী যিনি, বন্দ মাতা শ্যামা সুতা জগত জননী। এইভাবে প্রত্যেকটি ঠাকুরের যেখানে যেখানে বন্দনা করা হয়েছে সঙ্গে সঙ্গে মাকেও মাতৃবন্দনাও সেখানে যুক্ত করা হয়েছে। শ্রী রামকৃষ্ণের মহিমা উপলব্ধির জন্য স্বামীজিকে দীর্ঘকাল বহু পরীক্ষা নিরীক্ষা বিচার বিতর্কের আশ্রয় গ্রহণ করতে হয়েছিল। স্বামীজি তো খুব সহজে ঠাকুরকে মেনে নেননি, অনেক তর্ক করেছেন, অনেক বিচার করেছেন, অনেকভাবে পরীক্ষা করেছেন তার গুরুকে, তারপর তিনি গ্রহণ করেছেন। কিন্তু শ্রী মায়ের মহিমা উপলব্ধির জন্য তার কোনো কিছুরই প্রয়োজন হয়নি। মায়ের মহিমা সম্বন্ধে কোনো প্রশ্ন বা সংশয় স্বামীজির কোনোদিনই ছিল না। শ্রীমা শ্রীরামকৃষ্ণের ২-৩ ত্যাগী ভক্ত ছাড়া অন্যান্য সকলের মতোই নরেন্দ্রের নিকটও অন্তরালবর্তিনী ছিলেন। পরবর্তীকালেও শ্রীমা যখন স্বামীজির সঙ্গে কথা বলতেন তখন সোজাসুজি কথা বলতেন না। মায়ের মুখে অনুচ্চ স্বরে কথাগুলি উচ্চারিত হতো, গোলাপ মা বা অন্য কেউ স্পষ্টভাবে সেটি স্বামীজিকে শুনিয়ে দিতেন। অর্থাৎ মায়ের কথা বলছেন, মায়ের যে মহিমা সেটি কিন্তু স্বামীজি প্রথম থেকেই মেনেছেন এবং তাতে তিনি কোনোদিনই এতটুকু সংশয় প্রকাশ করেননি। মা সকলের কাছেই যেভাবে অন্তরালবর্তিনী, স্বামীজির কাছেও ঠিক একই। তিনি কখনো স্বামীজির সঙ্গেও সম্মুখে সামনাসামনি কথা বলেননি। মা খুব অনুচ্চ স্বরে কথাগুলো উচ্চারণ করতেন, গোলাপ মা বা অন্য কেউ যারা সামনে থাকতো তারা সেটি উচ্চ স্বরে স্বামীজিকে বলে শোনাতেন, আবার রিপিট করতেন। শুধু স্বামীজিই নন, শ্রী রামকৃষ্ণের অন্যান্য ত্যাগী সন্তানদের সঙ্গেও একমাত্র ২-৩ জন ছাড়া শ্রীমা ওইভাবেই কথা বলতেন। স্বামীজি বিদেশ থেকে ফিরে আসার পর গিরিশচন্দ্র ঘোষ তাকে শ্রীরামকৃষ্ণের একটি জীবনী লিখতে বিশেষভাবে অনুরোধ করেছিলেন। তাতে স্বামীজি বলেছিলেন, তিনি এত মহান ছিলেন, এত বড় ছিলেন যে আমি তাকে কিছুই বুঝতে পারিনি। স্বামীজি ঠাকুর সম্পর্কে বলছেন যে শ্রীরামকৃষ্ণ এত বড় এত মহান ছিলেন, স্বামীজি বলছেন যে আমি তাকে কিছুই বুঝতে পারিনি। তার জীবনের এক কণাও আমি জানতে পারিনি। শেষে শিব গড়তে গিয়ে কি বানর গড়ে ফেলবো? আমি তা পারবো না। অর্থাৎ তার সবচেয়ে প্রিয়তম শিষ্য তিনিও বলছেন যে ঠাকুর সম্পর্কে তিনি কিছুই জানতে পারেননি, এক কণাও বুঝতে পারেননি, তাই তিনি শিব গড়তে গিয়ে কি বানর গড়ে ফেলবেন সেই রিস্ক তিনি নিতে চান না। তাই তিনি ঠাকুরের সম্পর্কে কিছু বলতে চাইছেন না, লিখতে চাইছেন না। মায়ের জীবনী লেখার কাজে হাত দিতেও তিনি ভয় পেতেন। একইভাবে তিনি মায়ের জীবনী লেখার সম্পর্কেও তাকে বলা হলে তিনি একই ভয় পেতেন। একটি চিঠিতে গুরু ভাই স্বামী রামকৃষ্ণানন্দকে স্বামীজি লিখছেন, সান্ডেল অর্থাৎ বৈকুণ্ঠনাথ সান্যাল আমাকে ৩ পাতা লেকচার দিয়েছে যে মা ঠাকুরানীকে ভক্তি করতে হবে এবং তিনি আমায় কত দয়া করেন। সান্ডেলের এই মহা আবিষ্ক্রিয়ার জন্য ধন্যবাদ। তার অর্থাৎ শ্রী শ্রী মায়ের বিষয়ে একটা কিছু লিখব মনে করি, কিন্তু ভয়ে পেছিয়ে যাই। যাক, তার ইচ্ছা হয় তো কালে কালে হবে। একইভাবে মায়ের সম্পর্কেও তিনি বলছেন যে মায়ের সম্পর্কেও আমি কিছু একটা লিখব মনে করি, কিন্তু ভয়ে পিছিয়ে যাই। শ্রীরামকৃষ্ণ ও শ্রী মাকে স্বামীজি যে অভেদ জ্ঞান করতেন তার প্রমাণ পাওয়া যায় আমেরিকা যাত্রার প্রাক্কালে তার শ্রী মায়ের আশীর্বাদ প্রার্থনা করবার ব্যাকুল সংকল্পে। ঘটনাটি এই, স্বামীজির মনে আমেরিকা যাওয়ার সংকল্প প্রায় স্থির হয়ে গেলেও এই বিষয়ে সম্পূর্ণ সন্দেহমুক্ত হওয়ার জন্যে তিনি ভাবলেন, আচ্ছা, শ্রী শ্রী মা তো ঠাকুরের অংশ স্বরূপিনী, তাঁকে একখানি পত্র লিখলে হয় না? তিনি যেরূপ বলবেন
সেরূপই করব। অর্থাৎ স্বামীজি ভেবেছেন তিনি আমেরিকায় যাবেন, সেই ধর্ম মহাসভায় যোগদান করবেন, কিন্তু তবু তিনি সম্পূর্ণ নিঃসংশয় হয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে যখন পারছেন না, তখন তিনি ভাবছেন যে এই বিষয়ে মায়ের সিদ্ধান্তই শেষ কথা হোক। তিনি মাকে একটি পত্র লিখবেন, তাতে তিনি বলে মাকে পুরো ব্যাপারটি বলবেন, মা এই বিষয়ে যা সিদ্ধান্ত দেবেন সেটি শেষ কথা, এবং সেই অনুসারেই তিনি সিদ্ধান্ত গ্রহণ করবেন, সেরূপই হবে। স্বামীজি শ্রী মায়ের নির্দেশ চেয়ে যে পত্র লিখেছিলেন, তার উত্তরে শ্রী মা স্বামীজিকে আশীর্বাদ করে পাশ্চাত্য দেশে গমনের অনুমতি দিয়েছিলেন। তখন স্বামীজির সকল দ্বিধার অবসান হয়। তিনি বলেছিলেন, আহ, এতক্ষণে সব ঠিক হলো, মারও ইচ্ছা আমি যাই। অর্থাৎ যখনই তিনি মায়ের কাছ থেকে সেই সম্মতিটি পেলেন, তখনই তার মন একেবারে সম্পূর্ণরূপে নিশ্চিন্ত হলো। তিনি বলছেন, মাও চান আমি সেখানে যাই, এতক্ষণে সব ঠিক হলো। শ্রী মায়ের আশীর্বাদকেই স্বামীজি তাঁর পাশ্চাত্য দেশে ঐতিহাসিক সাফল্যের পশ্চাতে ক্রিয়াশীল প্রধান শক্তিরূপে গণ্য করতেন। স্বামীজি বিশ্বাস করতেন তার সেই যে ঐতিহাসিক সাফল্য, সেটি মায়ের কৃপায়, মায়ের আশীর্বাদেই সম্ভব হয়েছে। পাশ্চাত্য থেকে ফিরে আসার পর একদিন তিনি শ্রী মাকে বলেছিলেন, মা, আপনার আশীর্বাদে এ যুগে লাফিয়ে না গিয়ে তাদের তৈরি জাহাজে চড়ে সে মুল্লুকে গিয়েছি। আবার স্বামী শারদেশানন্দ বলছেন, তিনি ছোট মামির মুখে শুনেছেন যে, ছোট মামি অর্থাৎ মায়ের যে কনিষ্ঠ ভাতৃবধূ, তিনি বলছেন, বিশ্বজয় করে ফেরবার পর স্বামীজি যেদিন প্রথম শ্রী শ্রী মায়ের চরণ বন্দনা করলেন, সেদিন ছোট মামির ভাষায়, রাজার মতো চেহারা ঠাকুরজির পায়ে লম্বা হয়ে পড়ল, জোর হাতে বলল, মা, সাহেবের ছেলেকে ঘোড়া করেছি তোমার কৃপায়। এই ঘটনাটি বলছেন যে পাশ্চাত্য থেকে কলকাতা প্রত্যাবর্তনের 19 ফেব্রুয়ারি 1897, তারপর কর্মক্লান্ত ও ভগ্ন স্বাস্থ্য স্বামীজি চিকিৎসকের পরামর্শে 1897 খ্রিস্টাব্দের 8ই মার্চ বায়ু পরিবর্তনের জন্য দার্জিলিং গিয়েছিলেন। দার্জিলিং যাবার কয়েকদিন পরে শিষ্য ক্ষেত্রীর রাজা অজিত সিংহের আগ্রহ এবং অনুরোধে স্বামীজি তাঁর সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে 21শে মার্চ কলকাতায় আসেন প্রায় সপ্তাহ খানেকের জন্য। কুমুদবন্ধু সেনের বিবরণ অনুসারে কলকাতায় ফেরার দুদিন পর বিকেলে স্বামীজি বাগবাজারে শ্রী শ্রী মাকে দর্শন করতে আসেন। সুতরাং বিদেশ থেকে প্রত্যাবর্তনের পর স্বামীজির সঙ্গে শ্রী শ্রী মায়ের প্রথম সাক্ষাতের তারিখটি হওয়া উচিত 1897 সালের 23শে মার্চ। অবশ্য কুমুদবন্ধু সেন তার বিবরণে ঘটনাটির কাল 1897 সালের এপ্রিল মাস বলে উল্লেখ করেছেন। কিন্তু যেহেতু কুমুদবন্ধু সেনের মতে অজিত সিংহের সঙ্গে সাক্ষাৎকার উপলক্ষে দার্জিলিং থেকে স্বামীজির কলকাতায় আসার সঙ্গে ঘটনাটি সংশ্লিষ্ট, সুতরাং তারিখটি এপ্রিল মাসে হওয়া সম্ভব নয়। কথামৃতকার মহেন্দ্রনাথ গুপ্ত ও তার স্ত্রীর কাছে শ্রী শ্রী মায়ের 1897 সালের 5ই এপ্রিল তারিখে প্রাপ্ত চিঠি থেকে জানা যায় যে শ্রী শ্রী মা তখন জয়রামবাটিতে আছেন। আবার কুমুদবন্ধু সেন লিখছেন, শ্রী শ্রী মা কয়েকদিনের জন্য কলকাতায় এসেছিলেন। তাহলে কি শুধু স্বামীজির সঙ্গে সাক্ষাতের জন্যই মা 1897 সালের মার্চ মাসের মাঝামাঝি বা তারপর কয়েকদিনের জন্য কলকাতায় এসেছিলেন? শ্রী শ্রী মায়ের প্রামাণ্য কোনো জীবনী গ্রন্থে অবশ্য তার এই আশার কোনো উল্লেখ পাওয়া যায় না। এখানে একটু তারিখ সংক্রান্ত ব্যাপারে বলছেন যে কোনো জায়গায় উল্লেখ আছে যে এই সাক্ষাৎ এপ্রিল মাসে হয়েছিল, কোনো জায়গায় আবার কিন্তু তারিখ যেভাবে স্বামীজি ফিরেছেন, তারপর দার্জিলিং গেছেন, সেখান থেকে আবার কলকাতায় এসেছেন, কলকাতায় এসে মায়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন, সেই অনুযায়ী তারিখটি মার্চ মাসের মাঝামাঝি হওয়ার কথা এবং মা তখন জয়রামবাটিতে থাকার কথা। কিন্তু একটা জায়গায় উল্লেখ রয়েছে মা
কলকাতায় এসেছিলেন কয়েকদিনের জন্য, তাহলে মা কি স্বামীজির সঙ্গে সাক্ষাৎ করবার জন্যই এসেছিলেন? সেটি ঠিক প্রামাণ্য কোথাও থেকে পাওয়া যায় না, কিন্তু মনে করা যেতে পারে যে এই সাক্ষাতের ঘটনাটি ওই মার্চ মাসের মাঝামাঝি নাগাদ। এই দর্শনের আরেকটি প্রত্যক্ষদর্শী বিবরণ পাই কুমুদবন্ধু সেনের স্মৃতিকথায়। এই কুমুদবন্ধু সেনই এপ্রিল মাস উল্লেখ করছেন। তিনি লিখছেন, মা অন্য দিনের মতো অবগুণ্ঠনে আবৃত থেকে ঘরের দরজার সামনে দাঁড়িয়েছিলেন। স্বামীজি সাষ্টাঙ্গে প্রণাম করলেন। সে এক স্বর্গীয় দৃশ্য। পৃথিবীখ্যাত বিবেকানন্দ শ্রদ্ধায় ভক্তিতে অনুগত সন্তানের মতো শ্রী শ্রী মাকে সাষ্টাঙ্গে প্রণত। দীর্ঘ 7 বছর পরে স্বামীজিকে দেখলেন শ্রী শ্রী মা। তিনিও গভীরভাবে আলোড়িত, স্থির, নির্বাক, যেন সমাধি মগ্ন। গোটা পরিবেশ অবর্ণনীয় মহিমা ও দিব্য আনন্দে পরিপূর্ণ। ছেলে বিশ্ব জয় করে ফিরেছে। ঠাকুরের যেই আশীর্বাদ, যেই বাণী প্রচার করবার জন্য তিনি বিদেশে গিয়েছিলেন, তা সর্বতোভাবে সফল করে ছেলে 7 বছর পর মায়ের সঙ্গে সাক্ষাৎ করছেন। সে পরিবেশ এক স্বর্গীয় পরিবেশ তো বটেই। প্রণাম করবার সময় স্বামীজি মায়ের পাদস্পর্শ করেননি। তারপর উঠে দাঁড়িয়ে মৃদু কণ্ঠে উপস্থিত সকলকে বললেন, যাও মাকে সাষ্টাঙ্গে প্রণাম করো, কিন্তু পাদস্পর্শ করো না। উনি এতই কৃপাময়ী, কোমল প্রাণা, স্নেহাতুরা যে কেউ ওর পাদস্পর্শ করলে উনি তৎক্ষণাৎ তার জ্বালা যন্ত্রণাকে টেনে নেন নিজের মধ্যে। তার ফলে অপরের জন্য ওকে নিঃশব্দে ভুগতে হয়। স্বামীজি বলছেন, সকলে গিয়ে নিঃশব্দে মাকে স্পর্শ করবে না এমনভাবে প্রণাম করো। কারণ মাকে পাদস্পর্শ স্বামীজি নিজেও করেননি, বাকি সকলকেই নিষেধ করছেন। কারণটি কি? বলছেন তিনি এতই স্নেহশীলা, এতই কোমল প্রাণা যে সন্তানের দুঃখ কষ্ট তিনি দেখতে পারেন না। তাকে স্পর্শ করা মাত্রই সন্তানের সমস্ত জ্বালা যন্ত্রণা দুঃখ কষ্ট তিনি নিজের মধ্যে আকর্ষণ করে নেন। ফলত সেই সমস্ত জ্বালা যন্ত্রণা কষ্টের ভোগ তাকে নীরবে ভোগ করতে হয়। তাই স্বামীজি বলছেন তার চরণ স্পর্শ করবে না, দূর থেকে তাকে প্রণাম করো। আবার বলছেন, একে একে ধীরে ধীরে গিয়ে ওকে প্রণাম করো। গোটা মন প্রাণ দিয়ে ওর আশীর্বাদ প্রার্থনা করো, কিন্তু মুখে কোনো কথা নয়। উনি সর্বদা এমন অতি চৈতন্য লোকে থাকেন যে প্রত্যেকের অন্তরের সংবাদ জানেন। অর্থাৎ স্বামীজি বলছেন মুখে কোনো কথা বলার প্রয়োজন নেই। মা অন্তর্যামিনী, এমন অতি চৈতন্য লোকে তিনি সদা সর্বদা অবস্থান করেন। তিনি সকলের মনের খবর রাখেন। তাই মুখ দিয়ে তাকে কিছু বলবার প্রয়োজন নেই। কেবলমাত্র অন্তরের সমস্তটুকু শ্রদ্ধা ঢেলে তাকে প্রণাম করলেই হবে। বাকিটুকু তিনি নিজেই বুঝে নেবার শক্তি রাখেন। স্বামীজির নির্দেশে আমরা সবাই গিয়ে আস্তে আস্তে মাকে সাষ্টাঙ্গে প্রণাম করলাম। স্বামীজি শান্তভাবে বারান্দার কোণে দাঁড়িয়ে রইলেন। আমাদের প্রণাম শেষ হলে গোলাপ মা নিস্তব্ধতা ভেঙে খুব স্নেহ ভরা স্বরে স্বামীজিকে ডেকে বললেন, মা জানতে চাইছেন দার্জিলিংয়ে তোমার শরীর কেমন ছিল, কোনো উন্নতি হয়েছে কি? অর্থাৎ সকলে প্রণাম করছেন, স্বামীজি দূরে বারান্দায় দাঁড়িয়ে রয়েছেন। প্রণাম শেষ হলে গোলাপ মা সস্নেহে স্বামীজিকে প্রশ্ন করছেন যে মা জানতে চাইছেন স্বামীজি দার্জিলিংয়ে যে গিয়েছিলেন শরীরের উন্নতির জন্য, সেখানে কি কোনো উপকার হয়েছে? স্বামীজি উত্তর দিচ্ছেন, হ্যাঁ,
ওখানে আগের থেকে ভালো ছিলাম। গোলাপ মা আবার বলছেন, মা বলছেন ঠাকুর সর্বদাই তোমার সঙ্গে আছেন, তোমাকে সমাজের উন্নতির জন্য আরো অনেক কিছু করতে হবে। স্বামীজি বলছেন, মা আমি পরিষ্কার দেখছি, মনে প্রাণে অনুভব করছি যে আমি ঠাকুরের হাতের যন্ত্র ছাড়া কিছু নই। মাঝে মাঝে অবাক হয়ে ভাবি কি করে এইসব ব্যাপার সম্ভব হচ্ছে, কি করে পাশ্চাত্যের স্ত্রী পুরুষের ঠাকুরের বাণী প্রচারে নিজেদের জীবন উৎসর্গ করতে স্বেচ্ছায় এগিয়ে আসছে। মা আপনার আশীর্বাদ নিয়ে আমি আমেরিকায় গিয়েছিলাম, তারপর যখন বক্তৃতা করে সেখানকার লোকেদের মুগ্ধ করতে পারলাম, তাদের কাছ থেকে বিরাট সংবর্ধনা পেলাম, তখন বুঝতে পারলাম মায়ের আশীর্বাদের ফলেই এই অলৌকিক কাণ্ড ঘটেছে। মা স্বামীজিকে বলছেন যে ঠাকুর তোমার সঙ্গে সঙ্গে সদা সর্বদা রয়েছেন এবং তোমাকে আরো অনেক কাজ করতে হবে সমাজের জন্যে, সেই সমস্ত কাজ তুমি ঠিক করতে পারবে ঠাকুরের আশীর্বাদে। প্রত্যুত্তরে স্বামীজি বলছেন যে তিনি যেন স্পষ্টতই অনুভব করছেন তিনি ঠাকুরের হাতের যন্ত্র মাত্র এবং ঠাকুরের শক্তিতেই বিভিন্ন অসম্ভব যেন সম্ভব হতে তিনি চাক্ষুষ করছেন। তিনি বলছেন আমেরিকায় যাওয়া, তার সেই বক্তৃতা দিয়ে সেখানকার শত সহস্র মানুষকে মুগ্ধ করা এবং সেখানে বিদেশিরা পর্যন্ত ঠাকুরের কাজে জীবন উৎসর্গ করতে এগিয়ে আসছে, এই যে অসম্ভব সব কিছু তিনি ঠাকুরের হাতের যন্ত্র বলেই তা সম্ভব হচ্ছে। এবং সঙ্গে সঙ্গে তিনি এটিও উল্লেখ করছেন যে শ্রী শ্রী মায়ের আশীর্বাদের ফলেই এত সব অলৌকিক কাণ্ড সম্ভব হয়েছে। এই কথাই স্বামীজি একটি পত্রে স্বামী শিবানন্দকে লিখেছিলেন। তারক ভায়া, আমেরিকা আসবার আগে মাকে আশীর্বাদ করতে চিঠি লিখেছিলুম, তিনি এক আশীর্বাদ দিলেন, অমনি হুপ করে পগার পার, এই বুঝো। অর্থাৎ এই যে হুপ করে কথাটি স্বামীজি উল্লেখ করছেন, এই চিঠিতে আরো দু একবার তিনি কথাটি উল্লেখ করেছেন। এর আগেও মায়ের সঙ্গে যখন সাক্ষাৎ করেছেন ফিরে এসে আমেরিকা থেকে, তিনি বলছেন এই জন্মে তোমার কৃপায় সাগর পার করলুম কিভাবে, তাদের জাহাজে চড়ে তাদের মুল্লুকে গেলুম। অর্থাৎ স্পষ্টতই বোঝা যাচ্ছে স্বামীজি এখানে নিজের মধ্যে সেই হনুমানজির প্রতিচ্ছবি দেখছেন, মাকে দেখছেন স্বয়ং জানকী মাতা সীতা রূপে এবং ঠাকুর অবশ্যই রামের অবতার, রামের রূপ হিসেবেই তিনি দেখছেন। উল্লেখিত পত্রে কয়েক ছত্র পরেই স্বামীজি হুপ শব্দটি আরো একবার ব্যবহার করেছেন। এই হুপ শব্দটির ব্যবহার শ্রীমায়ের আশীর্বাদ নিয়ে তার সাগর পারে যাত্রা করার কথা, আবার কয়েক ছত্র পরেই কো রাম এটি লেখা এবং অন্যান্য এক সময়ে শ্রীমাকে স্বামীজির যে বলছেন কথাটি, মা আপনার আশীর্বাদে এ যুগে লাফিয়ে না গিয়ে তাদের তৈরি জাহাজে চড়ে সে মুলুকে গিয়েছি। এই সমস্ত বলা থেকে মনে হয় যেন স্বামীজি এখানে মহাবীর হনুমানের মধ্যে নিজের, শ্রী মায়ের মধ্যে সীতার এবং শ্রী রামকৃষ্ণের মধ্যে রামচন্দ্রের প্রতিরূপ দেখেছেন। এই প্রসঙ্গে উল্লেখ্য, শ্রী রামকৃষ্ণ নিজের পরিচয় দিতে গিয়ে তাঁর তিরোভাবের আগে স্পষ্টই অঙ্গীকার করেছিলেন তিনি ত্রেতা যুগে রামচন্দ্র রূপে এবং দ্বাপর যুগে শ্রীকৃষ্ণ রূপে এসেছিলেন। সেই ঘটনা স্বামীজি যখন শেষ অবস্থা ঠাকুরের, তখনও কোথাও একটা সামান্য একটু সংশয়, মুখে বলছেন না কিন্তু মনে ভাবছেন এই সময় যদি ইনি স্বীকার করতে পারেন যে ইনি অবতার তাহলে মানি। তখন ঠাকুর বলছেন তোর এখনো সন্দেহ? তারপর তিনি বলছেন যে রাম সে কৃষ্ণ, দুয়ে মিলে একাধারে
রামকৃষ্ণ, তোর বেদান্তের দিক দিয়ে নয়। অর্থাৎ স্পষ্টতই বুঝিয়ে দিলেন যে ঠাকুর রাম এবং কৃষ্ণ অবতারে অবতীর্ণ হয়েছেন এবং তিনি এই কলিতে শ্রীরামকৃষ্ণ অবতার ধারণ করেছেন। সেই একই শক্তি, যিনি রাম, যিনি কৃষ্ণ, তিনি একাধারে শ্রী রামকৃষ্ণ। একথা সর্বজন অবিদিত। তাছাড়া শ্রীরামকৃষ্ণ সম্পর্কে স্বামীজি রচিত একটি বিখ্যাত স্তোত্রে আচণ্ডাল প্রতিহতরয় যস্য প্রেম প্রবাহ, তাতে স্বামীজি শ্রীরামকৃষ্ণকে রামচন্দ্র ও কৃষ্ণের অবতার রূপেই বর্ণনা করেছেন। স্বামীজি শ্রী মায়ের সম্পর্কে বলতেন জ্যান্ত দুর্গা। স্বামীজি মাকে বলতেন যে তিনি দুর্গা এবং জ্যান্ত দুর্গা। স্বামী শিবানন্দকে লেখা অপূর্ব একটি চিঠিতে স্বামীজি লিখছেন, বাবুরামের মার বুড়ো বয়সে বুদ্ধির হানি হয়েছে। অর্থাৎ স্বামী প্রেমানন্দজির মায়ের কথা উল্লেখ করে বলছেন তার বুড়ো বয়সে বুদ্ধির হানি হয়েছে। জ্যান্ত দুর্গা ছেড়ে মাটির দুর্গা পুজো করতে বসেছে। দাদা, বিশ্বাস বড় ধন। দাদা, জ্যান্ত দুর্গার পূজা দেখাবো, তবে আমার নাম। তুমি জমি কিনে জ্যান্ত দুর্গা মাকে যেদিন বসিয়ে দেবে সেই দিন আমি একবারে হাঁফ ছাড়ব। তার আগে আমি দেশে যাচ্ছি না। যত শীঘ্র পারবে। টাকা পাঠাতে পারলে আমি হাঁফ ছেড়ে বাঁচি। তোমরা জোগাড় করে আমার এই দুর্গোৎসবটি করে দাও দেখি। অর্থাৎ বলছেন যে শ্রী শ্রী মা হচ্ছেন স্বয়ং জাগ্রত জীবন্ত দুর্গা এবং তিনি একটি মঠ প্রতিষ্ঠা করে সেখানে সেই জাগ্রত জীবন্ত দুর্গার পূজা করে দেখাতে চান এবং সেটির জন্যই তিনি যেন হাঁফিয়ে উঠছেন। যত তাড়াতাড়ি সেটি সম্ভব হয় বলছেন তোমরা সকলে মিলে জোগাড় করে আমার এই দুর্গোৎসবটি করে দাও। গিরিশ ঘোষ মায়ের পূজা খুব করছে। ধন্য সে, তার কুল ধন্য। সাধারণত শ্রী মায়ের কথা মনে হলে, তার ছবি দেখলে আমাদের শান্ত আকাশের কথা মনে পড়ে। অবশ্য এই শান্ত আকাশের আড়ালে যে ভয়ঙ্কর বজ্র লুকানো আছে তার বহিঃপ্রকাশ কদাচিৎ হয়েছে। শ্রীরামকৃষ্ণ হৃদয়কে সাবধান করে দিয়েছিলেন, ধরিত্রীর মতো সর্বংসাহা সারদা দেবীর যদি কখনো ধৈর্যচ্যুতি ঘটে তাহলে এক মহা অনর্থ সৃষ্টি হবে, যা প্রতিরোধ করা স্বয়ং বিধাতারও সাধ্যাতীত। শ্রী মায়ের সেই স্বরূপ স্মরণ করেই যে স্বামীজি মায়ের সম্পর্কে বলছেন জ্যান্ত দুর্গা, তা অনুমান করতে পারি। সেই হৃদয়রামকে আমরা সকলেই জানি ঠাকুর সাবধান করেছিলেন যে দেখ হৃদয়, আমাকে যা বলিস তা বলিস, কোনো অসুবিধা নেই, কিন্তু ওর সঙ্গে তুই যেমন তেমন করে ব্যবহার করিস না, কারণ আমার মধ্যে যে আছে সে যদি ফোঁস করে তাহলে তুই রক্ষা পেতে পারিস, কিন্তু ওর মধ্যে যে আছে সে যদি একবার ফোঁস করে তাহলে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরেরও সাধ্য নেই যে তোকে বাঁচায়, তোকে রক্ষা করে। অর্থাৎ তিনি স্বয়ং মহামায়া দুর্গা, তার ধৈর্যচ্যুতি ঘটলে তাকে রক্ষা করবার সাধ্য আর কারোর নেই। ঠাকুরের এই কথাটি তারই যেন ইঙ্গিত বহন করে এবং স্বামীজিও যে মাকে জ্যান্ত দুর্গা বলছেন, অবশ্যই ঠাকুরের এই ইঙ্গিত থেকেই যে স্বামীজি মায়ের সম্পর্কে এ কথাটি বলছেন সেই কথা স্মরণ করে সেটি অনুমান করা যেতে পারে। জনৈক ভক্তের স্মৃতিকথা এই প্রসঙ্গে স্মরণ করা যেতে পারে। ভক্তটি বলছেন, স্বামীজি যখন আমেরিকা হইতে দেশে আসিলেন, পড়াশোনা ছাড়িয়া 3 বৎসর তাহার পিছনে ঘুরিলাম এবং দীক্ষা, সন্ন্যাস ইত্যাদি যাহা কিছু ধর্মজীবনের পক্ষে প্রয়োজন দিবার জন্য জেদ করিতে লাগিলাম। অবশেষে স্বামীজি সম্মত হইলেন। 3-4 জনকে দীক্ষা দেবার উদ্দেশ্যে মঠের ঠাকুর ঘরে যাইয়া ধ্যানস্থ হইলেন। একে একে অন্য সকলের দীক্ষা হইয়া গেল। শেষে আমাকে ডাকিয়া কহিলেন, ঠাকুর বললেন আমি তোর গুরু নই,
ঠাকুর দেখিয়ে দিলেন, যিনি তোকে দীক্ষা দেবেন তিনি আমার চেয়েও বড়। তোর হতাশ হবার কারণ নেই, সময়ে সব হবে। এ কথা শুনিয়া মর্মাহত হলাম। ভাবিলাম, স্বামীজি হইতে আবার বড় কে? অনুপযুক্ত বলিয়া অনুগ্রহ না করিয়া ফাঁকি দিয়া বিদায় করিলেন। অর্থাৎ তিনি ভাবছেন যে স্বামীজি তাকে দীক্ষা দিতে অসম্মত হচ্ছেন, বলছেন কি তার যে গুরু তিনি নাকি তার চেয়েও বড়। বলছেন স্বামীজির থেকে আবার বড় কে? স্বামীজি নিশ্চয়ই আমি উপযুক্ত নয়, তাই আমাকে কৃপা করবেন না বলেই এরকমটি আমাকে পাশ কাটানোর জন্য এরকম বলছেন। ইহার কিছুকাল পরে রাত্রে স্বপ্ন দেখি, আমি ঠাকুরের কোলে বসিয়া আছি। এক উজ্জ্বল দেবী মূর্তি সম্মুখে আসিয়া বলিলেন, একটি মন্ত্র নাও। আমি বলিলাম, অর্থাৎ সেই যে ভক্তটি যাকে স্বামীজি দীক্ষা দিলেন না, এই বলে যে তাকে যিনি দীক্ষা দেবেন তিনি স্বামীজির চেয়েও বড়, তার এবার এরকম একটা স্বপ্ন দর্শন হচ্ছে। তিনি দেখছেন একটি দেবী মূর্তি, একটি মাতৃমূর্তি আবির্ভূতা হয়েছেন এবং তিনি তাকে বলছেন যে একটি মন্ত্র নাও। আবার তিনি তখন ঠাকুরের কোলে বসে রয়েছেন, স্বপ্নে দেখছেন। তো তিনি বলছেন, আমি বলিলাম, এখন ঠাকুরের কোলে বসে আছি, মন্ত্রতন্ত্রের কোনোদিনই ধার ধারি না। তথাপি তিনি মন্ত্র নিতে জেদ করায় জিজ্ঞাসা করিলাম, তুমি কে? আমি সরস্বতী বলিয়াই তিনি মন্ত্র উচ্চারণ করিলেন। জিজ্ঞাসা করিলাম, এতে কি হবে? উত্তর দিলেন, কবি হতে পারবি। কবির দলের উপর আমার কোনোদিনই ভালো ধারণা ছিল না। সেই কবির দলের সর্দার হইতে হইবে মনে করিয়া অবজ্ঞা ভরে বলিলাম, আমি কবি হতে চাই না। দেবী মূর্তি কহিলেন, কবি মানে জানিস? কবি মানে জ্ঞানী। এই কথা বলিয়া জপ করিবার প্রণালী পর্যন্ত দেখাইয়া দিয়া অন্তত 108 বার জপ করিতে আদেশ করিলেন। অর্থাৎ স্বপ্নেই তিনি দেখছেন সেই দেবী আবির্ভূতা হয়েছেন, তাকে মন্ত্র দিতে চাইছেন, তিনি নিতে চাইছেন না, বলছেন তুমি কে? তিনি বলছেন আমি সরস্বতী এবং এই মন্ত্র নিলে তুই জ্ঞানী হবি বলে তিনি তাকে মন্ত্র দিচ্ছেন এবং জপ করার পদ্ধতি পর্যন্ত দেখিয়ে দিয়ে বলছেন অন্তত 108 বার জপ করতে হবে। অল্প দিন পরে মঠে স্বামীজিকে দর্শন করতে যাই। তিনি স্বপ্ন বৃত্তান্ত শুনিয়া কহিলেন, ঠাকুর বলতেন দেব স্বপ্ন সত্য, একে স্বপ্ন সিদ্ধি বলে। এইটি জপ করলেই তোর সব হয়ে যাবে, আর কিছু করতে হবে না। অর্থাৎ স্বামীজিকে গিয়ে যখন তিনি বললেন তখন স্বামীজি বলছেন যে ঠাকুর স্বয়ং বলতেন যে দেব স্বপ্ন সত্য, সুতরাং এটাই হচ্ছে তোর স্বপ্ন সিদ্ধি, তোকে আর কিছু করতে হবে না। এই মন্ত্রই তুই 108 বার যেমন জপ করতে বলেছেন সেভাবে করে যা, তাতেই তোর সব হয়ে যাবে। আমি বললাম, আমি স্বপ্ন কোনোদিনই বিশ্বাস করি না, সে তো অমূলক চিন্তা মাত্র। যদি কোনো মন্ত্রের প্রয়োজন হয় আপনি দিন। এসব বুঝি বোধোদয় বইয়ে ঈশ্বর নিরাকার চৈতন্য স্বরূপ পড়ে তোর ধারণা হয়েছে? স্বামীজি তাকে বলছেন যে এই যে বলছিস যে স্বপ্ন মিথ্যা ইত্যাদি ইত্যাদি, এই বোধোদয় বইতে ঈশ্বর নিরাকার চৈতন্য স্বরূপ এইসব পড়ে বোধহয় এরকম ধারণা করেছিস। বলছেন তা নয়, ধারণা করে রাখ, বাস্তবিক এটি সত্য। ওই মন্ত্র জপ করতে থাক, পরে সশরীরে সেই মন্ত্রদাত্রী মূর্তি দেখতে পাবি। স্বামীজি কিন্তু বুঝতে পেরেছেন তাকে যিনি মন্ত্র দিয়েছেন তিনি কে, তাই স্বামীজি বলছেন এখন সেটি জপ করতে থাক, পরে সেই মন্ত্রদাত্রী যে মূর্তি তাকে দেখতে পাবি। তিনি বগলার অবতার, সরস্বতী মূর্তিতে বর্তমানে আবির্ভূতা। আবার এই কথা শুনে বুঝতে পারছেন না সেই ভক্ত, তিনি বলছেন আপনার কথা আমি বুঝতে পারছি না। স্বামীজি বলছেন সময়ে বুঝতে পারবি, যখন দেখতে পাবি দেখবি ওপরে মহা শান্ত ভাব,
কিন্তু ভিতরে সংহার মূর্তি। সরস্বতী অতি শান্ত কিনা। অর্থাৎ এই যে কথাটি স্বামীজি বলছেন, মা বগলার রূপ এবং বর্তমানে তিনি সরস্বতী অবতারে, সরস্বতী রূপে আবির্ভূতা। মনে পড়ে যাচ্ছে সেই কামার পুকুরে হরিশকে শাস্তি দেওয়ার সময় মা কিন্তু এই বগলা রূপ ধারণ করেছিলেন। বগলা মূর্তিতে আমরা যেমন দেখি দেবী সেই এক হাতে মুদ্গর নিয়ে তার যে অসুরকে বধ করছেন, তার জীব টেনে ধরে তাকে বধ করছেন, ঠিক একইভাবে হরিশের জীব টেনে ধরে তার দু গালে প্রচণ্ড রকম চপেটা আঘাত করে মা তাকে একেবারে সংহার মূর্তিতে তার সেই যে দুষ্টুমি বুদ্ধি সেটিকে তিনি সংহার করেছিলেন, শাস্তি দিয়েছিলেন এবং বলেছিলেন তখন এই কথাই যে আমি নিজ মূর্তি ধরে দাঁড়ালুম। এই নিজ মূর্তিটি হচ্ছে যেন আমরা মনে করতে পারি বগলা মূর্তি মায়ের, এবং তিনি যে দেবী সরস্বতী সেটি শ্রীরামকৃষ্ণ স্বয়ং সম্মুখে বলেছেন। তিনি বলছেন ও শারদা সরস্বতী জ্ঞান দিতে এসেছে, এবং স্বামীজিও ঠিক একই কথা বলছেন যে তিনি বগলার অবতার কিন্তু বর্তমানে সরস্বতী রূপে আবির্ভূতা, এবং সেই কারণে সরস্বতী অতি শান্ত, তাই তিনি ওপরে মহা শান্ত ভাব কিন্তু ভিতরে সংহার মূর্তি। প্রয়োজন পড়লে তিনি সেই সংহার মূর্তি ধারণ করতে পারেন। পরবর্তীকালে ভক্তটি শ্রী মায়ের কাছে মন্ত্র গ্রহণ করেছিলেন। দীক্ষার সময় তিনি দেখেন স্বপ্নদৃষ্ট দেবী মূর্তি ও মায়ের মূর্তি অভিন্ন। অর্থাৎ যখন দীক্ষা হয় তখন তিনি যখন মাকে দেখেন, দেখে তিনি বুঝতে পারেন এই মাতৃমূর্তি, এই দেবী মূর্তি তাকে স্বপ্নে দীক্ষা দান করেছিলেন। শ্রীরামকৃষ্ণের অন্যান্য সন্তানেরা সম্ভবত শ্রীমায়ের ঐশী স্বরূপ সম্পর্কে প্রথমে সম্পূর্ণ অবহিত ছিলেন না। তাই স্বামীজি স্বামী শিবানন্দকে লিখেছিলেন, মা ঠাকুরন কি বস্তু বুঝতে পারোনি, এখনো কেহই পারো না, ক্রমে পারবে। অর্থাৎ বাকি সকলে হয়তো মাকে সেভাবে বুঝতে পারেননি, স্বামীজি সেটি বুঝতে পেরেই লিখেছিলেন যে মা ঠাকুরন কি বস্তু এখনো বুঝতে পারোনি, কালে বুঝতে পারবে। পরবর্তীকালে শ্রী রামকৃষ্ণের অন্তরঙ্গ ত্যাগী পার্শ্বদগণের শ্রী মা সম্পর্কে দৃষ্টির যে বিবরণ পাওয়া যায় তাতে দেখা যায় যে তাদের সকলেরই কাছে শ্রীমায়ের প্রকৃত স্বরূপটি ধরা পড়েছিল। তারা বুঝেছিলেন পরমা প্রকৃতি শ্রী মায়ের মধ্যে মানবী রূপ গ্রহণ করেছিলেন। বলা বাহুল্য তাদের এই দৃষ্টি উন্মোচন করে দিয়েছিলেন স্বামীজি। পরবর্তীকালে কিন্তু স্বামীজির যারা সঙ্গে ছিলেন, ঠাকুরের যারা অন্তরঙ্গ পার্ষদ, তারা কিন্তু মাকে মায়ের স্বরূপে উপলব্ধি করতে পেরেছিলেন, বুঝতে পেরেছিলেন সেই পরমা প্রকৃতি মহামায়াই শ্রী শারদা অবতার রূপে, মানবী রূপে অবতীর্ণা হয়েছেন, এবং তাদের এই দৃষ্টিটি যে উন্মোচন করে দেওয়া সেটি কিন্তু করেছিলেন স্বামীজি। স্বামী শিবানন্দকে পূর্বোক্ত পত্রে স্বামীজি লিখছেন, রামকৃষ্ণ পরমহংস ঈশ্বর ছিলেন কি মানুষ ছিলেন যা হয় বলো দাদা, কিন্তু যার মায়ের উপর ভক্তি নেই তাকে ধিক্কার দিও। নিরঞ্জন লাঠিবাজি করে কিন্তু তার মায়ের উপর বড় ভক্তি, তার লাঠি হজম হয়ে যায়। অর্থাৎ বলছেন স্বামীজি যে ঠাকুর সম্পর্কে শ্রীরামকৃষ্ণ মানুষ ছিলেন না ঈশ্বর ছিলেন যা হোক বলো, কিন্তু যার মায়ের উপর ভক্তি নেই তাকে অবশ্যই ধিক্কার দিও। বলছেন এই প্রসঙ্গে 4 অক্টোবর 1895 তারিখে স্বামী ব্রহ্মানন্দকে লেখা স্বামীজির একটি চিঠি উল্লেখ করা যেতে পারে। সেই চিঠিতে স্বামীজি লিখছেন, যার তাকে বিশ্বাস নাই আর মা ঠাকুরানিতে ভক্তি নাই তার ঘোড়ার ডিমও হবে না। সাদা বাংলা বললুম, মনে রেখো। একদম স্পষ্ট করে স্বামীজি বলছেন। বাণী ও রচনার 7ম খণ্ডতে
163 পৃষ্ঠাতে এটি আমরা পাই। বলছেন স্পষ্ট করে যে যার শ্রীরামকৃষ্ণ এবং মা ঠাকুরনের উপর ভক্তি নেই তার ঘোড়ার ডিম হবে। একেবারে সাদা বাংলায় আমি বলে দিলাম। আবার তিনি বলছেন শ্রীরামকৃষ্ণকে তিনি ভগবানের বাবা বলে অভিহিত করতেন, যার সম্বন্ধে তিনি বলেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ জন্মেছেন কিনা জানি না, বুদ্ধ চৈতন্য প্রভৃতি একঘেয়ে, রামকৃষ্ণ পরমহংস দ্য লেটেস্ট অ্যান্ড দ্য মোস্ট পারফেক্ট। জ্ঞান, প্রেম, বৈরাগ্য, লোকহিত চিকিৎসা, উদারতার জমাট, কারুর সঙ্গে কি তার তুলনা হয়? অর্থাৎ বলছেন যে শ্রীকৃষ্ণ জন্মেছেন কিনা আমরা তার সাক্ষ্য পাই না, এছাড়া অন্যান্য অবতারদের কথা উল্লেখ করেছেন। বলছেন কিন্তু শ্রী রামকৃষ্ণ তার মধ্যে ত্যাগ, বৈরাগ্য, প্রেম সবটুকু যেন জমাট বেঁধে রয়েছে, তিনি যেন লাভ পার্সনিফাইড, তার সঙ্গে কারোর তুলনা হয় না। সেই শ্রী রামকৃষ্ণেরও ওপরে তিনি শ্রী মাকে স্থান দিতেন, অর্থাৎ শ্রী রামকৃষ্ণকে তিনি এইভাবে দেখছেন ভগবানেরও বাবা, তারও ওপরে তিনি স্থান দিচ্ছেন মাতা ঠাকুরানীকে। সেই তথ্যটি শিবানন্দজিকে লেখা তার পূর্বধৃত উক্তিটিতে সুপরিস্ফুট। শ্রী মায়ের সম্পর্কে তার বিশেষ পক্ষপাতিত্বকে স্বামীজি গোপন করতেন না, বরং বলা যেতে পারে তা উচ্চ কণ্ঠে ঘোষণা করতে পারলেই যেন তিনি পরম উল্লসিত হতেন, গভীর তৃপ্তি পেতেন। তাই স্পষ্টতরভাবে স্বামী শিবানন্দকে লিখেছিলেন, দাদা রাগ করো না, তোমরা এখনো কেউ মাকে বোঝোনি। মায়ের কৃপা আমার উপর বাপের কৃপার চেয়ে লক্ষ গুণ বড়। ওই মায়ের দিকে আমিও একটু গোঁড়া। মার হুকুম হলেই বীরভদ্র ভূত প্রেত সব করতে পারে। দাদা এই দারুণ শীতে গায়ে গায়ে লেকচার করে লড়াই করে টাকার জোগাড় করছি, মায়ের মঠ হবে। দাদা মায়ের কথা মনে পড়লে সময় সময় বলি কো রামহ। দাদা ওই যে বলছি ওইখানটায় আমার গোঁড়ামি। খুব স্পষ্ট করে স্বামীজি বলছেন যে মায়ের প্রতি তার সেই মনোভাবের কথা। বলছেন আমার ওপর মায়ের কৃপা বাপের কৃপার চেয়ে লক্ষ গুণ বেশি, এবং তার কৃপার ফলেই এই সমস্ত কিছু তিনি করছেন। এই যে বলছেন শীতে লেকচার দিয়ে দিয়ে টাকা জোগাড় করছি মায়ের কাজের জন্যে, মায়ের মঠ হবে বলে, এবং সেখানেই মায়ের প্রতি এই যে পক্ষপাতিত্ব, এখানেই আমার একটু গোঁড়ামি, তাতে তুমি যাই বলো। শ্রী মায়ের সম্পর্কে স্বামীজির এই গোঁড়ামির কারণ কি? শুধু আমেরিকা যাওয়ার প্রাক্কালে শ্রীমায়ের আশীর্বাদ লাভ এবং আমেরিকায় স্বামীজির অসাধারণ সাফল্যের পিছনে শ্রী শ্রী মায়ের আশীর্বাদের প্রভাব উপলব্ধি স্বামীজির ওই মনোভাবের সৃষ্টি করেনি। তাদের সকলের জীবনে তথা রামকৃষ্ণ সংঘের জীবনে এক বিরাট সংকট মুহূর্তে স্বামীজি এবং তাঁর গুরুভ্রাতারা শ্রী মায়ের কাছে যে প্রাণপ্রদ অনুপ্রেরণা, উৎসাহ ও সহানুভূতি লাভ করেছিলেন তা স্বামীজির হৃদয়ে সবচেয়ে কোমল স্থানটিকে স্পর্শ করেছিল। সেই মর্মস্পর্শী কাহিনীর উল্লেখ করে স্বামীজি 1900 খ্রিস্টাব্দে ক্যালিফোর্নিয়ার প্যাসাডোনা শেক্সপিয়ার ক্লাবে আমার জীবন ও ব্রত মাই লাইফ অ্যান্ড মিশন বক্তৃতায় বলেছিলেন, একদিন আমাদের গুরুদেবের দেহান্তের দুঃখময় দিন এসে উপস্থিত হলো। আমাদের বন্ধু বান্ধব বিশেষ কেউ ছিল না। কয়েকটি অদ্ভুত ধারণা পোষণকারী অর্বাচীন তরুণের কথা কেই বা শুনবে? অন্তত ভারতবর্ষের তরুণদের কেউ গ্রাহ্যের মধ্যেই আনে না। মাত্র 12 জন বালক লোকের কাছে বড় বড় আদর্শের কথা বলছে যে তারা সেই আদর্শ জীবনে পরিণত করতে দৃঢ় সংকল্প। সে কথা শুনে সকলেই উপহাস করত। উপহাস ক্রমশ গুরুতর আকার ধারণ করল। আমাদের উপর রীতিমতো অত্যাচার শুরু হলো। তারপর উপস্থিত হলো আমাদের সকলের জীবনের এক চরম দুঃসময়। কিন্তু
ব্যক্তিগতভাবে আমার জীবনে যেন তা নিদারুণ দুর্ভাগ্যের রূপ নিল। একদিকে আমার মা ভাইয়েরা, আমাদের পিতার সদ্য প্রয়াণের ফলে আমাদের পরিবারকে তখন চরম দারিদ্র্য এসে গ্রাস করেছে। প্রায় প্রতিদিনই আমাদের অনাহারে থাকতে হতো। পরিবারে একমাত্র আমিই ছিলাম আশা ভরসা, একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। আমার দুপাশে তখন দুটি জগৎ। একদিকে আমাকে দেখতে হচ্ছিল যে আমার মা এবং ভাইয়েরা অনাহারে মরণাপন্ন, আর অপরদিকে আমি বিশ্বাস করতাম যে আমার গুরুদেবের আদর্শ ভারত এবং সমগ্র জগতের পক্ষে কল্যাণকর এবং তার প্রচার ও বাস্তব রূপায়ণ করতেই হবে। সুতরাং আমার মনের মধ্যে দিনের পর দিন, মাসের পর মাস এই সংগ্রাম চলতে থাকলো। সে কি হৃদয় যন্ত্রণা! সেই যন্ত্রণার তীব্রতা ছিল অসহনীয়। সেদিন আমাকে সহানুভূতি দেখানোর কেউ ছিল না, শুধু একজন ছাড়া। কেবল এই একজনের সহানুভূতি আশীর্বাদ ও আশা বহন করে আনলো। তিনি একজন নারী, আমাদের গুরুদেবের সহধর্মিণী, কিন্তু তিনি ছিলেন নিঃসহায়। আমাদের চেয়েও তিনি ছিলেন দরিদ্র। এই প্রসঙ্গে বলতে হয় যে এই যে বক্তৃতাটি ছাড়া পাশ্চাত্যে স্বামীজি কখনো শ্রী মায়ের সম্পর্কে কদাচিৎ বলেছেন। পাশ্চাত্যে স্বামীজি শ্রী রামকৃষ্ণের কথাও খুব কমই বলেছেন, কারণ পাশ্চাত্যের মানুষ তাকে কতখানি নেবে, কতখানি বুঝবে এবং না বুঝে পাছে তাকে অমর্যাদা করে শ্রীরামকৃষ্ণকে, এই ভয় তার ছিল। তাছাড়া পাছে তারা স্বামীজিকে কোনো বিশেষ ব্যক্তির প্রচারক বলে মনে করে, এই আশঙ্কাও তার ছিল। আরও একটি কারণ ছিল, তা হলো শ্রীরামকৃষ্ণের মহিমা তিনি পূর্ণভাবে প্রকাশ করতে সমর্থ নন বলে স্বামীজি মনে করতেন। ওই একই আশঙ্কা শ্রী শ্রী মায়ের সম্পর্কেও তার ছিল এবং মনে হয় আরও বেশি ছিল। তবে শ্রীরামকৃষ্ণ প্রসঙ্গে যেখানে স্বাভাবিকভাবে শ্রী মায়ের প্রসঙ্গ এসেছে, সেখানে তার সম্পর্কে সামান্য দু এক কথা যা বলেছেন, তাতেই শ্রী মা সম্পর্কে তার গভীর শ্রদ্ধা ও সম্ভ্রমকে তিনি ব্যক্ত করেছিলেন। যেমন করেছিলেন সহস্র দীপোদ্যানে অন্তরঙ্গ শিষ্য শিষ্যাদের কাছে, অথবা বলেছিলেন নিউ ইয়র্ক এবং উইম্বলডনে শ্রীরামকৃষ্ণ সম্পর্কে দুটি প্রকাশ্য সভায়, যা পরে মোদীয় আচার্যদেব নামে স্বামীজির রচনাবলীতে অন্তর্ভুক্ত হয়েছে। উভয় ক্ষেত্রেই শ্রোতাদের কাছে শ্রী মায়ের অসাধারণ চরিত্র সৌন্দর্য, ত্যাগ, পবিত্রতা ও আধ্যাত্মিক মহিমার কথা তিনি অল্প কয়েকটি বাক্যের মধ্যেই তুলে ধরেছিলেন। অর্থাৎ সচরাচর তিনি তার বক্তৃতাতে শ্রীরামকৃষ্ণের কথা বা মায়ের কথা বলতেন না। তার প্রধান কারণ, তিনি মনে করতেন এদের দুজনের বিশালতা এমনই যেটি বলতে পারা সম্ভব নয়। তিনি তাদের মহিমা বলতে পারবেন না, কোথাও হয়তো বলতে গিয়ে তাদেরকে ছোট করে ফেলা হবে, তারা এত বিরাট। এই বিশ্বাস থেকে তিনি সচরাচর বলতেন না, কিন্তু যতটুকু বলেছেন সেই ততটুকুতেই আমরা বুঝতে পারি কি গভীর শ্রদ্ধা এবং সম্ভ্রম ছিল তার মায়ের প্রতি। বাস্তবিক শ্রীমায়ের সহানুভূতি এবং আশীর্বাদ যদি সে সময় না আসত, তাহলে কয়েকটি নির্বান্ধব নিঃসহায় তরুণের পক্ষে রামকৃষ্ণ সংঘের সূত্রপাত করা কখনোই সম্ভব ছিল না। অর্থ তার ছিল না ঠিকই, কিন্তু তার হৃদয় উজাড় করা ভালোবাসা এবং প্রেরণার এমনই শক্তি ছিল, তার সহানুভূতি ছিল এমনই প্রাণপ্রদ যে পৃথিবীর ভ্রুকুটিকে উপেক্ষা করে কয়েকটি অল্প বয়স্ক তরুণ এক মহা সংগ্রামে ঝাঁপ দিয়েছিল। বলছেন শ্রী শ্রী মায়ের হয়তো অর্থ সম্বল ছিল না, কিন্তু তার সেই প্রেরণার
তার সেই ভালোবাসার, তার সেই স্নেহের এমন শক্তি ছিল, সেই শক্তি সঞ্চারিত হয়েছিল তার সেই সন্তানদের মধ্যে। সেই অল্প বয়সী কয়েকজন তরুণ, তারা পৃথিবীর ভ্রুকুটিকে উপেক্ষা করে সংগ্রামে ঝাঁপ দিয়েছিল, মহাসংগ্রাম, যার ফলে অল্প দিনের মধ্যেই জন্মলাভ করেছিল এক অভিনব আন্দোলন। সমগ্র পৃথিবীর ভবিষ্যৎ স্থায়িত্বের জন্যে একটি বিরাট ভূমিকা গ্রহণ করতে, যা ছিল দৈব নির্দিষ্ট, যার নায়ক ছিলেন স্বামী বিবেকানন্দ। শ্রীমায়ের সঙ্গে স্বামীজির পূর্ব উল্লিখিত সাক্ষাতের সময় গোলাপ মা অনুচ্চ স্বরে উচ্চারিত শ্রীমায়ের নিম্নোক্ত কথাগুলি স্বামীজিকে শুনিয়ে বলেছিলেন, ঠাকুরই এই বিরাট জিনিসগুলি তোমাকে দিয়ে করিয়েছেন, তুমি তার নির্বাচিত শিষ্য এবং সন্তান। স্বামীজি সে কথা শুনে গভীর আবেগের সঙ্গে বলেছিলেন, মা, আমি তাঁর বাণী প্রচার করতে চাই, আর সেজন্য যত শীঘ্র সম্ভব একটি সংঘ স্থাপন করতে চাই, কিন্তু যত দ্রুত তা করতে চাইছি ততটা দ্রুত পারছি না বলে কষ্ট পাচ্ছি। শ্রীমা তখন নিজেই স্নেহকোমল কণ্ঠে আশ্বাস দিয়ে বললেন, চিন্তা করো না, তুমি যা করেছ আর যা করবে সবই চিরকালের জিনিস। এই কাজের জন্যই তুমি এসেছ। হাজার হাজার মানুষ তোমাকে পৃথিবীর সেরা আচার্য বলে গ্রহণ করবে। স্থির যেন, ঠাকুর শীঘ্রই তোমার ইচ্ছা পূরণ করবেন। দেখবে অল্প দিনের মধ্যেই তোমার ভাব কার্যকরী হচ্ছে। সে কথা শুনে স্বামীজি ভক্তি বিনত কণ্ঠে শ্রীমাকে বললেন, মা, আশীর্বাদ করুন, আমার কাজের পরিকল্পনা যেন শীঘ্র রূপায়িত হচ্ছে দেখতে পাই। শ্রীমায়ের আশীর্বাদ সত্য হয়েছিল। শ্রীমায়ের সঙ্গে সাক্ষাতের মাসাধিক কাল পরেই 1897 খ্রিস্টাব্দের 1 মে স্বামীজি আনুষ্ঠানিকভাবে রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা করেছিলেন। প্রসঙ্গক্রমে উল্লেখ্য যে রামকৃষ্ণ মিশন রামকৃষ্ণ সংঘেরই একটি অঙ্গ, যে সংঘের জন্য শ্রীমা শ্রী শ্রী ঠাকুরের কাছে কাতরভাবে প্রার্থনা করেছিলেন। শ্রীমায়ের প্রেরণা ও আশীর্বাদ এবং শ্রীরামকৃষ্ণের কাছে তার প্রার্থনার ফলশ্রুতি এই রামকৃষ্ণ সংঘ। বাস্তবিক শ্রীমা স্থূলদেহে না থাকলে শ্রীরামকৃষ্ণের ত্যাগী পার্ষদগণ কে কোথায় যে ছড়িয়ে পড়তেন কে জানে। তাঁর পরোক্ষ প্রভাবে এবং তাঁর স্নেহের আকর্ষণে কালক্রমে সংঘের জন্ম সম্ভব হয়েছিল। স্বামীজি তাই তাকে সংঘ জননী রূপে গুরু ভাইদের কাছে বর্ণনা করেছিলেন। এই যে সংঘের নির্মাণ এবং সেই সংঘের যে এত পরিণত একটা রূপ আজও আমরা দেখছি, তার কাণ্ডারি, তার মূলে কিন্তু শ্রী শ্রী মা। তাই স্বামীজি স্বয়ং তাকে সংঘ জননী রূপে তার গুরু ভাইদের কাছে বর্ণনা করেছেন। স্বামীজি জানতেন যে ভবিষ্যতে সংঘকে শ্রীমাই তার অসাধারণ প্রজ্ঞা ও স্নেহের শক্তিতে লালন ও পুষ্ট করবেন। অর্থাৎ তিনি শুধু সংঘ জননীই নন, সংঘের ধাত্রী জননীও। বড়রাম মন্দিরে রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা ঘোষণা উপলক্ষে স্বামীজি যে সভা আহ্বান করেছিলেন, তাতে ত্যাগী গুরুভাই ও গৃহী ভক্তদের সম্বোধন করে প্রথমেই আবেগময় কণ্ঠে কিন্তু স্পষ্ট ভাষায় স্বামীজি বললেন, মঠ ও মিশনের জন্য কিছু টাকা সংগৃহীত হয়েছে। আমাদের শ্রী শ্রী মা দেশে আছেন, তার মাসিক হাত খরচা বাবদ স্থায়ী তহবিলের সুদ থেকে সর্বাগ্রে কিছু দেওয়া উচিত মনে করি। এ বিষয়ে আপনাদের কি মত? ওই প্রস্তাব সকলেই অনুমোদন করলেন। তখন স্বামীজি বললেন, তাহলে
মাসে কত ধার্য করা যেতে পারে? উত্তরে অনেকে অনেক রকম বললেন। তিনি পাড়াগাঁয়ে থাকেন, ব্রাহ্মণের বিধবা, যা কিছু সামান্য 5-7 টাকা দিলেই হবে ইত্যাদি। এই রূপে তাদের মধ্যে আলোচিত হয়ে মাসিক মাত্র 10 টাকা পর্যন্ত ধার্য করার সম্মতি মিলল। তখন স্বামীজি একটু বিমর্ষভাবে বলতে লাগলেন, সে কি ভাই, আমাদের সন্ন্যাস জীবন, সন্ন্যাসীর তো করতল ভিক্ষা তরুতল বাস, এই হলো আমাদের জীবন। আর বহুজন হিতায় বহুজন সুখায় আত্মনমোক্ষার্থং জগদ্ধিতায় চ, সব কিছু ত্যাগ করে তপস্যাই আমাদের ব্রত, এই হলো আমাদের আদর্শ। আমরা সন্ন্যাসী হয়েছি, বেটা ছেলে, প্রয়োজন মতো ভিক্ষে করে মঠ চালাতে পারবো। শ্রী শ্রী মাকে হাত খরচা বাবদ মাসিক 25 টাকার কম দিতে পারবো না। শ্রী শ্রী মাকে কি রামকৃষ্ণদেবের সহধর্মিণী বলে আমাদের গুরুপত্নী হিসাবে কেবল মনে করো? তিনি শুধু তা নয় ভাই, আমাদের এই যে সংঘ হতে চলেছে, তিনি তার রক্ষাকর্ত্রী, পালনকারিণী, তিনি আমাদের সংঘ জননী। বাস্তবিক রামকৃষ্ণ সংঘের পরবর্তী ইতিহাস সাক্ষ্য দেয়, শুধু স্বামীজির জীবনকালেই নয়, তার তিরোধানের পরেও যতদিন শ্রীমা মরদেহে ছিলেন ততদিন সংঘকে বহু দুর্যোগ এবং সংকট লগ্নে আক্ষরিক অর্থেই তিনি রক্ষা করেছেন, পালন করেছেন। শুধু তাই নয়, আদর্শ ও পন্থা নিয়ে কোনো বিরোধ উপস্থিত হলে ব্যক্তিগতভাবে অথবা সমষ্টিগতভাবে সংঘভুক্ত ত্যাগী সন্তানগণ তাঁরই মুখাপেক্ষী হয়েছেন এবং তিনি প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন, পথ দেখিয়েছেন। অর্থাৎ স্বামীজি বলছেন, মা কেবলমাত্র শ্রীরামকৃষ্ণের ধর্মপত্নী নয়, তাদের গুরুপত্নী নয়, তিনি সংঘ জননী, সংঘের পালনকর্ত্রী এবং তিনি সব। এবং পরবর্তীকালে রামকৃষ্ণ মঠ এবং মিশনের ইতিহাস বলছে যে মা কিভাবে সেই সংঘকে পালন করেছেন, রক্ষা করেছেন, আজও রক্ষা করে চলছেন। আগামী পর্বেও আবার আমরা এই আলোচনাতেই থাকব। আজ সময় শেষ, তাই আলোচনার এখানেই ইতি টানতে হচ্ছে। আগামী পর্বেও আবার আমরা এই অনুধ্যান করব স্বামীজির দৃষ্টিতে শ্রী শ্রী মা, কিভাবে স্বামীজি মাকে দেখেছেন, তার দৃষ্টিতে মায়ের মহামায়ার রূপটি কিভাবে অঙ্কিত হয়েছে, সেটি আবার আগামী পর্বে আমাদের অনুধ্যানের বিষয়। ততক্ষণ পর্যন্ত সকলে খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন এবং অবশ্যই মাকে নিয়ে থাকবেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু।